দ্বিতীয় ধরিত্রীর বলবীর চিরোন্নত মানুষের। পৃথিবীতে শরীফ ওসমান বিন হাদির এই দীপ্ত কণ্ঠ আর কোনোদিন সরাসরি শোনা যাবে না, তবে তার মৃত্যুর পর যেন প্রতিবাদের ভাষা হয়ে লাখো হাদি ফিরে এসেছে রাজপথে। প্রতিবাদী এসব কণ্ঠের দাবি হাদির খুনিদের দ্রুত বিচারের, প্রিয় মাতৃভূমিতে ইনসাফ প্রতিষ্ঠার। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকাসহ সারা দেশের ছাত্র জনতা আরও একবার বিক্ষোভে ফেটে পড়ে। সেই ধারাবাহিকতায় শুক্রবার দিনভরই রাজপথ দখলে ছিল ছাত্র জনতার। এদিন সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের সভাপতি হাদির মরদেহ। শুক্রবার সকাল থেকেই ঢাকার শাহবাগে হাদির খুনিদের বিচারের দাবিতে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের দাবি একটাই, যাতে খুনিরা অবশ্যই সর্বোচ্চ খুনির শাস্তি হয়। হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনারে জান্নাতবাসী করেন। শুট করার পরে আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যে আমরা হাদির খুনিদেরকে দৃষ্টান্তভাবে শাস্তির আওতা আনার জন্যও। স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধেও নানা মন্তব্য করে সাধারণ মানুষ। প্রথম আলো এবং ডেইলি স্টার এই মানব সভ্যতার, এই আধুনিক মানব সভ্যতার যুগে দুইটা কলঙ্কজনক পাঠ। এরা রাষ্ট্রের নয়, এরা রাষ্ট্র নয়, এরা সারা পৃথিবীতে মব সৃষ্টি করে, এরা গুজব সৃষ্টির কারখানা। প্রথম আলো আর ডেইলি স্টার এটা ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনার আমল থেকেই এটা খুনি হাসিনার হয়ে কাজ করেছে। এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার দিল্লির দালাল। প্রথম আলো আর ডেইলি স্টার সম্পর্কে একটাই কথা বলতে চাই, তারা হচ্ছে ভারত পূজারী, ইসলাম বিদ্বেষী। আইন শৃঙ্খলার অবনতি ও হাদির মৃত্যুর জন্য দায়ী করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানায় বিক্ষোভকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আজকে রাত 8টার ভিতরে যদি পদত্যাগ না করে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ঘেরাও করা হবে। শাহবাগ মোড়েই শুক্রবার জুমার নামাজ আদায় করে ছাত্র জনতা। নামাজ শেষে হাদির আত্মার মাগফিরাতে করা হয় বিশেষ মোনাজাত। বিক্ষোভে অংশ নেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ হোসেন সহ কয়েকজন নেতা। আসরের নামাজ আদায়ের পর সহযোদ্ধা হাদির প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন তারা। একই সাথে শাহবাগের বিক্ষোভে যোগ দেয় জুলাই আন্দোলনের পক্ষের কয়েকটি সংগঠন। এ সময় মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, বিড়ালের মতো 500 বছর বাঁচার চাইতে হাদির মতো 1 ঘন্টা বাঁচা ভালো। হাদির খুনিদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। ঢাকা ছাড়াও হাদি হত্যার প্রতিবাদে রাজশাহী, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এই হত্যার দ্রুত বিচারের দাবি তাদের। অন্যদিকে জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির কফিনবাহী মরদেহ ঢাকায় পৌঁছায় শুক্রবার সন্ধ্যা 5:45টার দিকে। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতা। সেখান থেকে হাদির মরদেহবাহী গাড়ি পৌঁছায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাতে এই হাসপাতালের হিমঘরেই রাখা হবে শহীদ হাদির মরদেহ। আমরা প্রধান উপদেষ্টার যে পেজ আছে, সেই পেজে মূলত 2টা লেখা এবং অনেকে সংশোধন করে আবার 2টাই বলছে। আসলে আমরা জানতে পারবো, তবে বাদ জোহর বলাটাই শ্রেয়, যে জোহরের ডাকটায় নামাজ হবে, তারপরে বাদ জোহরে আমরা সবাই মিলে সমবেত হব। এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিপ্লবী হাদিকে। সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। বৃহস্পতিবার রাতে সৃষ্টিকর্তার ডাকে পরপারে পাড়ি জমান শরীফ ওসমান বিন হাদি। শুক্রবার বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাই যোদ্ধা হাদি।
এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি হাদির ওপর গুলি চালানো দুই সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে। ইনসাফ প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখার পাশাপাশি হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখার অপেক্ষায় ছাত্র জনতা। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।